এটা কেটে দিলাম। আমরা ওইটাকে এখন কোথায় ওপেন করবো? আমাদের সাবলাইমে। এখান থেকে আমরা যাবো সাবলাইম, এখানে আমরা সার্চ করবো সাবলাইম, দেন আমরা এন্টার প্রেস করলাম। এখান থেকে আমরা আমাদের ফাইল থেকে আমাদের ওই ফোল্ডারটা ওপেন করে নেব। আমরা এটাকে কেটে দিচ্ছি, ওয়েট। এখান থেকে ফাইল থেকে ওপেন ফোল্ডারটা যেখানে আছে সেখান থেকে ওপেন করব। ফোল্ডারটা আমাদের রয়েছে পারপেচুয়াল অল ব্যাচের মধ্যে। এটাকে জাস্ট ওপেন করে এটা কেটে দিলাম। এখন এখানে আমরা পারপেচুয়াল index.html এখানে হচ্ছে আমাদের কাজগুলো করব। তো আমাদের যেহেতু আজকে 6 নম্বর ক্লাস, আমরা একটা ওয়েবসাইট ডিজাইন করার চেষ্টা করব। আর ওয়েবসাইটটা হচ্ছে আমাদের কোন ওয়েবসাইট সেটা আমরা একটু দেখি। আমরা একটু গুগলে আসলাম। এখানে আমরা যদি বলি, আচ্ছা এখানে লিঙ্কটা নাই, আমি ওয়েবসাইটের লিঙ্কটা একটু নিয়ে নিচ্ছি। এখানে আসলাম, এটা হচ্ছে একটা ওয়েবসাইট, ঠিক আছে, ট্রাইস্টাক। এটা একটা ওয়েবসাইট বা হচ্ছে এটা হচ্ছে একটা ডিজাইন। তো আমরা চাচ্ছি এরকম একটা ডিজাইন আমরা HTML CSS ইউজ করে কিভাবে বানাতে পারি। এইটা হচ্ছে নিচে যেরকম আছে ফুল ওয়েবসাইটটা আমরা শুধু HTML CSS দিয়ে কীভাবে ডিজাইন করতে পারি সেটাই আমরা দেখব। তো এখানে একটা ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো ছবি থাকে, তাই না? এখানে যেমন ব্যাকগ্রাউন্ডের ছবি আছে, আমি যদি নিচে আসি তাহলে এখানেও কিছু ছবি আমি আসতে বা দেখতে পাই। এই ছবিগুলো তো আমার ডাউনলোড করতে হবে, নাহলে তো আমি এই কাজগুলো করতে পারবো না। তো একটা ওয়েবসাইটের মধ্যে যতগুলো ইমেজ থাকে সবগুলো সেভ করে একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আমি চাইলে এক ক্লিকে ছবিগুলো ডাউনলোড করে নিতে পারি। তো তার জন্য আমাকে ইউজ করতে হবে মজিলা। আমি যদি এখানে দেখি মজিলা আছে কিনা, হ্যাঁ আছে। আমি মজিলাকে ওপেন করলাম। দেন এখানে এসে জাস্ট ওটাকে পেস্ট করলাম, এন্টার। ওই ওয়েবসাইটটাকে আমি জাস্ট সেম লিঙ্কটা কপি করে আমার মজিলা ফায়ারবক্সের মধ্যে আমি এটা ওপেন করলাম, তাই তো? এখন আমি যেটা করব, এই ওয়েবসাইটের মধ্যে যতগুলো ছবি আছে ছবিগুলোকে আমি ডাউনলোড করে নেব। এটা ডাউনলোড করার জন্য এই যেখানে একটা অপশন আছে সিকিউর, দেন এখান থেকে আমাদের কানেকশন আর সিকিউর, দেন হচ্ছে মোর ইনফরমেশন। এখানে এইভাবে আসতে পারি, বা আমার কিবোর্ড থেকে আমি যদি ইউজ করি Ctrl+I, তাহলে ওটা চলে আসবে। এরপর এখান থেকে আমরা যেটা করব, মিডিয়াতে যাব, দেন সিলেক্ট অল, এখানে যতগুলো ইমেজ সব সিলেক্ট করলাম। এরপরে সেভ এস। কোথায় সেভ করব? যেখানে আমার ফাইলটা আমি সেভ করেছি, যেমন 6 ক্লাসের মধ্যে। জাস্ট ইমেজগুলো কি করলাম, আমি সব সেভ করে ডাউনলোড করে নিলাম। এখন যেটা করব, এটা আমি কেটে দিলাম, কেটে দিয়ে আমি মজিলাটাও কেটে দিলাম। এরপরে সাবলাইমে আসলাম। সাবলাইমে আসার পরে আমি হচ্ছে যদি ইমেজগুলো দেখার চেষ্টা করি, এখানে হয়তো ইমেজগুলো সব আসছে এখানে, বা যদি আমি এখানেও দেখি, আমার যদি পারপেচুয়াল দেন হচ্ছে 6 নম্বর ক্লাসে ইমেজ ফোল্ডারের মধ্যে যদি আমি যাই, তাহলে হয়তো বা এখানে আমি ওই ইমেজগুলো সব পাবো, আসছে। আচ্ছা, এখন এই ইমেজগুলো নিয়ে আমার ওই ওয়েবসাইটটাকে আমি ডিজাইন করবো। এটাকে আমি কেটে দিলাম, সাবলাইমে আসলাম, index.html, এখানে যদি আমি লিখি HTML5 এর টেমপ্লেটটা আমি এখানে নিলাম। এখন এই টেমপ্লেটের মধ্যে তো আমার কাজ মাত্র শুরু, ওই ওয়েবসাইটটাকে ফুল এখানে ডিজাইন করতে হবে। তো প্রথমত যেহেতু আমার ডকটাইপ HTML আছে, HTML হেড আর এটা হচ্ছে বডি। তো আমি জানি একটা ওয়েবসাইটের পুরো অংশটাকে বডির মধ্যে হয়ে থাকে। বডির মধ্যে হেডার থেকে শুরু করে ফুটার অপশনগুলো সবগুলো কোথায় হয়? সবগুলো হচ্ছে আমার বডি ট্যাগের মধ্যে হয়, তাই তো? এখানে বলবো হেডার মানে কি? একটা ওয়েবসাইটের উপরের অংশকে হেডার বলে। তো হেডার নামে জাস্ট ট্যাগ নিলাম। এখন আমি যদি এই ওয়েবসাইটটাকে করতে চাই, তাহলে এখানে কয়টা অপশন আছে? কোথায় সেটা দেখেন। আমি যদি এইটা মনে করেন আমার ওয়েবসাইট, এটা কি আমার ওয়েবসাইট না? এটার ব্যাকগ্রাউন্ডে কি আছে? একটা ইমেজ।
তাহলে এটা যদি ব্যাকগ্রাউন্ড ইমেজ হয়, আমার এইটা কি ন্যাপবার না? এটা কি ন্যাপবার? এই ন্যাপবারের আমার উইথ কত? 100%। এই দুই পাশ থেকে একটা জায়গা নিচ্ছে, দেখছেন? এখানে একটা জায়গা আছে, দেন হচ্ছে এই সেম সাইজের এখানে একটা জায়গা আছে, দেখছেন? দুই পাশ থেকে অটোমেটিক একটা জায়গা ছেড়ে দিছে। এটাকে বলে কন্টেইনার। এটা হচ্ছে কন্টেইনার, এটা হচ্ছে আমার মেনু, এটা হচ্ছে আমার লোগো, এখানে দুটো বাটন। তাহলে এই দুই পাশে জায়গা ছাড়ার পরে এখানে যে অংশটা আছে, এই অংশটাকে আমি বলবো আমার হেডার। এখন এই হেডারের মধ্যে আমার 100%, এই 100%-এর মধ্যে আমাকে কয়টা জিনিস বসাইতে হবে? মেনু বসাইতে হবে, লোগো বসাইতে হবে, বাটন বসাইতে হবে। তারপরে বাকি যে অপশনগুলো আছে, এখানে H1 থেকে শুরু করে H1, বা এটা একটা ইমেজ, এটা একটা H1, এখানে একটা বাটন। এটা কি হেডারের মধ্যে না বাইরে? হেডারের বাইরে। কেন হেডারের বাইরে? আপনার তো হেডারে তো ব্যাকগ্রাউন্ড ইমেজ থাকলে এটা কি ইমেজের বাইরে? এটা হচ্ছে আমাদের হেডারের মধ্যে। তো এখন আমি কোডিং আসলাম হেডার। হেডারের মধ্যে আমি দিব কি, মনে করেন একটা ডিভ নিলাম, আর ডিভের নাম দিলাম মনে করেন মেনু। এই মেনু ডিভের মধ্যে হয়তো বা আমি আমার এই মেনুগুলো অ্যাড করব। এখানে আমার কি কি মেনু আছে? হোম, পেজ, ব্লকস, এলিমেন্টস। এর আগে আমরা আরেকটু কাজ করবো। আমরা যেহেতু আমাদের কন্টেইনার আছে, আমরা এখানে ডট কন্টেইনার নামে একটা ডিভ নিলাম, তার মাঝখানে বললাম ডিভ ক্লাস হচ্ছে আমাদের মেনু, সরি ঠিক আছে। কন্টেইনার নিলাম, মেনু নিলাম, এর মাঝখানে একটা ন্যাভ নিব, ন্যাভ, দেন হচ্ছে আমাদের ইউএল, এলআই, তার মধ্যে এ, অ্যাঙ্করটাকে লিঙ্কটাকে বন্ধ করে দিলাম। এখানে এসে বললাম মনে করেন হোম। হোমের পরে কি ছিল আমাদের? দেন ব্লকস, দেন হচ্ছে আমাদের এলিমেন্টস। সেভ করলাম। এটাকে সেভ করে জাস্ট আমি আমাকে এটাকে ওপেন করবো, রাইট বাটন প্রেস করলাম, ওপেন ইন ব্রাউজার, আর সেটা ওকে। তারপরে আমাদের এখানে কি আছে? তারপরে এখানে আছে আমাদের লোগো, তারপর দুটা বাটন। এই লোগোর জন্য আমরা আলাদা একটা ডিভ নেব। কোন ডিভ? এই মেনু ডিভ যেখানে শেষ হয়েছে তারপরে ডিভ কন্টেইনারের মধ্যে থাকবে। তাহলে মেনু ডিভ যেখানে শেষ হয়েছে তারপরে এখানে আরেকটা ডিভ নেব, ডট লোগো। একটা আইএমজি নিলাম। আইএমজি সোর্সের মধ্যে আমি বলতে পারি ইমেজ ফোল্ডারের মধ্যে। এখন ইমেজটার নাম কি সেটা তো আমি জানি না, দেখে আসি। এখানে আসলাম, আমি বললাম পারপিচুয়ালের ব্যাচ, দেন হচ্ছে মানডে 5:30, 6 নম্বর ক্লাস। আমাদের লোগোর নাম হচ্ছে লোগো লাইট পিএনজি। তাহলে আমরা যদি বলি লোগো লাইট পিএনজি, সেভ করলাম, সাইটে আসলাম, এখানে রিলোড, লোগো আসছে? আসে নাই? সিরিয়াসলি? লোগোটা আসছে, কিন্তু লোগোটা হোয়াইট, ব্যাকগ্রাউন্ডও হোয়াইট থাকার কারণে কি হয়েছে? লোগোটা দেখা যায় না। তো আমরা যেটা করবো, সমস্যা নেই, তার মানে আমাদের লোগো এখানে আছে, আর কিছু করলাম না। দেন আমরা লোগো আমাদের পাইছে, তারপরে এই ডিভের পর আবার একটা ডিভ নেব, আবার একটা ডিভের নাম বলতে পারি বিটিএন। এর মধ্যে আমরা দুটা বাটন নেব। বাটন, প্রথম বাটনের নাম কি আমাদের? ট্রাই বিল্ডার। তাহলে আমরা বলতে পারি এখানে ট্রাই বিল্ডার, আর একটা আমরা বলবো বাই নাও। সেভ করলাম। দেন সাইটে এসে যদি আমি এখানে রিলোড করি তাহলে হয়তো এখানে আমার এগুলো পাইছে,
আমার লোগোটা এখানে আছে, আর এটা আমার কি দুটা বাটন। এতটুকু বুঝতে পারছেন সবাই? এখন এগুলাকে কি করতে হবে, সিএসএস করতে হবে। HTML তো স্ট্রাকচার রেডি করলাম, এখন সিএসএস দিয়ে আমাকে ডিজাইন করতে হবে। আমি style.css এ আসলাম। style.css এর মধ্যে সর্বপ্রথম কাজ কি? সর্বপ্রথম কি করতে হয় ডিফল্ট ভাবে? আমি বলছি সিএসএস এর মধ্যে সর্বপ্রথম কি করতে হয়, সিএসএস ফাইলের মধ্যে এসে সর্বপ্রথম কি করতে হয়? লিঙ্ক তো করছি। এখানে একটা ইউনিভার্সাল সেট করলাম, যেখানে মার্জিন 0, প্যাডিং 0। সাইটে আসলাম, রিলোড। তো আপাতত মার্জিন প্যাডিং 0 হয়ে গেছে। আমরা যেটা করব সেটা হচ্ছে, প্রথমে আমাদের ব্যাকগ্রাউন্ডে একটা ছবি আছে, তাই না? এই ব্যাকগ্রাউন্ডের ছবিটা আমরা অ্যাড করব। আজকে 6 নম্বর ক্লাস, কিছু বুঝবে পাঠানো। দেন এখানে আসলাম, এখানে এসে আমি চাচ্ছি আমার যে হেডারটা আছে হেডারটাকে আমি সিলেক্ট করব। যেহেতু আমার HTML এর মধ্যে যে হেডারটা ছিল, এই যে হেডার, এই হেডারের মধ্যে আমি কি দিব, ব্যাকগ্রাউন্ড ইমেজ হেডার। এখানে আমি বললাম ব্যাকগ্রাউন্ড ইমেজ। এখানে আমার ইমেজটার নাম কি সেটা তো আমি জানি না। এখন আমার ইমেজটার নামটা আমি একটু জেনে আসি। অবশ্যই ব্যাকগ্রাউন্ড ইমেজ নেওয়ার সময় URL নিয়ে প্যাথ দিতে হবে, ঠিক আছে? এখন চলেন দেখে আসি ইমেজটার নাম কি। ল্যান্ডিং 10। এখানে আমি বললাম ল্যান্ডিং IMG ফোল্ডারের মধ্যে ল্যান্ডিং 10 নাকি, সেভ করলাম। দেন যদি সাইটে এসে রিলোড করি তাহলে হয়তো বা আমাদের মেনুটা পাইছে। দেন এখানে আমাদের লোগোটা আছে, আর এখানে দুটা বাটন, তাই তো? আচ্ছা, তো তারপর হচ্ছে আমাদের এই একবারে আমরা এটার উইডথ হাইটটা দিয়ে দিই, দেখি আমাদের ব্যাকগ্রাউন্ডের হাইট কত। এটাকে আমি একটু মাপি। আমি যদি এখানে সেটাকে একটু করি, যেটা লম্বাটা কতটুকু, কতটুকু লম্বা দেখেন, লম্বা বলতেছে 810 নাকি, হয়তো সিমিলার। তো এখানে বললাম হাইট। আচ্ছা, না ইমেজের ক্ষেত্রে URL লাগবে। এখানে আসলাম আমি, এখানে এসে রিলোড, বিশাল বড় হয়ে গেছে, আরেকটু ছোট হবে, এটা 710। এখানে আসলাম রিলোড, এখানে জায়গা ছিল কিন্তু এখানে এখনো জায়গা নাই, তাহলে আরো কমবে। বললাম 660। হ্যাঁ চলবে, সমস্যা নেই। তো এটা হচ্ছে আমার কি, আমি আমার ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ সেট করলাম, তারপর আমার মেনু, দেন হচ্ছে লোগো, তারপর হচ্ছে বাটন চলে আসছে। আচ্ছা, তো আমরা হেডারের কাজ কমপ্লিট। এখন আমাদের হেডারের পর এখানে কি ছিল, কন্টেইনার নাকি। কন্টেইনার বলেছিলাম কি করবে, কন্টেইনারের কাজ কি? আপনারা কি ক্লাস বুঝতেছেন? আমরা বলেন তো, আপনাদের মনোযোগ কোথায়? কঠিন তো লাগবেই, আজকে প্রজেক্ট করতেছেন, কঠিন লাগবে না? তো এখানে দেখেন আমাদের হেডারের পরে কি ছিল, কন্টেইনার। কন্টেইনার মানে দুই পাশ থেকে জায়গা নেবে। এখানে বললাম ডট কন্টেইনার, ডট কেন দিলাম, এটা ক্লাস। এখানে বললাম উইথ, ধরেন দিলাম 80%। এরপরে বললাম মার্জিন 0 অটো। এটা যখনই দিলাম তখনই দেখবেন যে দুই পাশ থেকে একটা অটোমেটিক জায়গা নিয়ে নিচ্ছে। 10% করে একটা জায়গা নিবে। রিলোড করলাম, দেখেন নিচে এখান থেকেও 10% ছেড়ে দিয়েছে, এই পাশ থেকেও 10% ছেড়ে দিয়েছে। এখন যে 80% আছে, ওই 80%-এর মধ্যে আমাকে এই 100% ধরতে হবে, ঠিক আছে? এখানে আসলাম, এখানে এসে বললাম ডট কন্টেনারের পরে কি আছে আমার, এখানে মেনু।
আগে আগে আমি কি করব, আমার এখানে এই এতটুকুর মধ্যে আগে তিনটাকে পাশাপাশি বসাবো, তারপর আমি কাস্টমাইজেশন করব যে আসলে কিভাবে কি করা যায়। তো এখান থেকে আমি কোথায় আসবো, এখানে তো আমি বললাম ডট মেনু। এখন মেনুর উইথ দিতে পারি আমি, এটার উইথ দিলাম 40%। দেন আমি যদি বলি ফ্লোট লেফট, সেভ করলাম, তো এটা 40% হয়ে বাকিটা হয়তো এটার বামে চলে যাবে। কারণ হচ্ছে আমি জানি ফ্লোট লেফট দিলে তার নিচে যেটা থাকে সেটা বামে চলে আসে। এবার আমি যেটা করব, এখানে আমি ডট লোগো নিতে পারি। লোগোর উইথ বললাম আমরা 30%, দেন ফ্লোট লেফট, কারণ তার নিচে কি আছে, বাটন আছে, তাই না? এখানে বললাম ফ্লোট লেফট, তাহলে কি হবে, ওর বামে ও চলে যাবে। রিলোড করলাম, আসছে। এখন কেটা তো দেখেন কি এর উপরে বাটন আছে, তাই না? এটা কেন হয়েছে, কারণ হচ্ছে এই লোগোটা ওভারফ্লো করছে। আমি যদি লোগোর মধ্যে বলি, এখানে যদি বলি ওভারফ্লো হিডেন, সেভ করলাম, সাইটে এসে আমি বললাম রিলোড, এখন আর আছে কি কাটে নাই। কেটা হচ্ছে এখন ওর জায়গা যত ছিল 30% এর মধ্যে ফিক্সড আছে, বাকি কেটা হাইড হয়ে আছে, ঠিক আছে? আচ্ছা, তো এতটুকু বুঝছেন, এতটুকু কমপ্লিট। যখন আমরা এটাকে সাইজ মতো করবো, সেন্টারে নিয়ে আসবো, ছোট করবো, তখন দেখবেন কে ঠিকই আছে। এখানে আসেন, এরপরে লোগোর পর আমাদের কি ছিল, ডট বিটিএন নাকি? এই বিটিএন এর মধ্যে বললাম উইথ 30%, কেননা আমাদের 30 আর 40 70 হয়ে গেছে, বাকি আছে কত, 30। এখানে বললাম ওভারফ্লো হিডেন, দেন সাইটে আসলাম, আসে এখানে রিলোড। এখন আমার মেনু চলে আসছে, লোগো চলে আসছে, আর হচ্ছে আমার বাটনও চলে আসছে। এখন এগুলোকে ডিজাইন করে আমার এইটার মতো করে করতে হবে নাকি? আচ্ছা, তো চলেন ফার্স্ট অফ অল আমরা কাজ করব, যেমন ডিভের মেনু নিয়েছি, ন্যাভ ইউএল এলআই, আমরা এলআই এর কাজ আগে করবো, ঠিক আছে? এখানে এসে বললাম আমরা ডট মেনু, দেন ন্যাভ ইউএল এলআই, এই এলআইকে ধরলাম। এলআইকে ধরে আমি প্রথমত, যেহেতু আমার এগুলো আপাতত লিস্ট আকারে আছে, তাই না? এগুলো লিস্ট আকারে আছে, আমি চাচ্ছি এগুলো পাশাপাশি বসবো। তার জন্য আমি বলতে পারি ফ্লোট লেফট, এখানে আসলাম রিলোড, সে বামে চলে আসছে। এখন এটার মাঝখানে তো কোনো গ্যাপ নেই, আছে? কিন্তু এটার মাঝখানে একটা গ্যাপ আছে, আমরা একটু দেখি যে এটার মাঝখানে গ্যাপটা কতটুকু, এটাকে একটু মাপি। আমরা আমি বললাম মার্জিন লেফট 25 পিক্সেল, সেভ করলাম। সাইটে এসে যদি এটাকে রিলোড করি, তাহলে হয়তো এটা মার্জিন লেফট হবে আর 25 পিক্সেল গ্যাপ হয়ে যাবে। এরপরে প্রত্যেকটা পাশে একটা করে এরকম বাটন আছে, দেখছেন? এই যে ডট বুলেট পয়েন্ট, এটাকে চাচ্ছি রিমুভ করতে, তাহলে আমি বলবো লিস্ট স্টাইল টাইপ, আমি বললাম নান, সেভ করলাম। সাইটে এসে যদি রিলোড করি, তাহলে এটা চলে যাবে। আমাদের কি ফন্ট সাইজ ঠিক আছে এটা আর এটা? এই মানুষ এখনো ব্যাকগ্রাউন্ডের কালার কাজ করি নাই, যখন কাজ শেষ করবো তখন আসবে। আচ্ছা, তো এরপরে দেখেন, এরপর আমি এটা কালার চেঞ্জ করবো। দেখেন এখন এই কালারটা একটু ডার্ক না? যখনই মাউস আনতেছেন তখন এটা একদম ফুল হোয়াইট হয়ে যাচ্ছে, তাই তো? তো চলেন এটা করি। এটা করার জন্য আমরা একে ধরবো, এখানে বললাম ডট মেনু ন্যাভ ইউএল এলআই এ, এর মধ্যে বললাম টেক্সট ডেকোরেশন আমাদের নান। টেক্সট ডেকোরেশন নান দিলে কি হবে, আমাদের এই নিচের আন্ডারলাইনটা চলে যাবে। রিলোড। এখন এটা কালার করব, বললাম কালার। এখন এটা কালার কি দিবেন, হোয়াইট। এটা যদি হোয়াইট দেন তাহলে কি হবে জানেন, একদম হোয়াইট হয়ে যাবে। কিন্তু আমাদের এটা কি একদম হোয়াইট আছে, একটু ডার্ক আছে। তো চলেন এটা ঠিক করার জন্য আমরা যাব ফ্ল্যাট ইউআই কালার্স,
এখানে এসে আমরা এখানে যে হোয়াইটটা আছে এটা নিব, কিন্তু এটা হেক্সা মোড নিব না, এটা নেব RGB মোড। RGBটা নিয়ে এটাকে উপরে কপি করলাম, এখানে এসে পেস্ট। এখন আমি তো জানি RGBA এই তিনটার কালার কোড হচ্ছে এটা, আর এ মানে হচ্ছে আমার অপোসিটি আছে 1.0। আমি যদি এখন এখানে আসি সাইটে, তাহলে আমার এটা আপাতত এরকম দেখাচ্ছে, কিন্তু আমি কি করব, এটার এই অপোসিটিটা কমাই দিব। আমি এখানে বলতে পারি 0.8, সেভ করলাম, সাইটে আসলাম, এখানে রিলোড কমছে, কিন্তু আরেকটু কমতে হবে, তাই তো? এখানে আমি বললাম 0.6, সেভ করলাম, সাইটে এসে যদি রিলোড করি এখন চলবে, ঠিক আছে? আচ্ছা, তো আমার এখানে আমি কি করলাম, এটার কালারটা চেঞ্জ করলাম। এরপরে বললাম এটা যখন হোভার হবে, ডট মেনু nav ul li a, একে যখন কি করবে হোভার, তখন এটার কালার হবে কি হোয়াইট। সেভ করলাম, দেন সাইটে এসে রিলোড। এখন এটা উপরে মাউস আনতেছি, চলবে? যেটা আমাদের এখানে ছিল ওইটা পরে, ওইটা হচ্ছে ফন্ট অসামের কাজ। এরপরে চলুন লোগোর কাজ করি। আচ্ছা, আমাদের এখান থেকে আমরা এইটা নিয়েছিলাম নাকি এইটা? আচ্ছা, তো এখন যেটা আমরা কাজ করব সেটা হচ্ছে আমাদের এই লোগোর কাজ করতে হবে। তো চলেন লোগোর কাজ করি। এখানে এসে বললাম ডট লোগো, তার মধ্যে আইএনজি। এখানে এসে আমি যদি বলি ইমেজের উইথটা আমি একটু মেপে আসি, আসলে এখানে উইথটা কতটুকু ছিল বা কতটুকু আছে। আমি যদি ইমেজটা মাপার চেষ্টা করি এখান থেকে, কতটুকু আছে 95, তাই তো? তো আমি এখানে এসে বললাম এটার উইথ হচ্ছে 95 পিক্সেল, সেভ করলাম। দেন আমি যদি আমার সাইটে এসে রিলোড করি, তাহলে এটা ওর সাইজের মতো হয়ে গেছে, এটার মতো এটা এখন আমাকে দেখাচ্ছে। এখন একটা জিনিস বলেন তো, এই ইমেজটা আমি যদি মাপি, তাহলে এই ইমেজটা সেন্টারে আছে। দেখেন আমি যদি এটাকে মাপি, ইমেজটাকে কোথায় আছে, একদম সেন্টারে, তাই তো? কিন্তু আমাদের ইমেজটা একটু মাপেন তো দেখি এটা সেন্টারে আছে কিনা। এটা কি সেন্টারে? এইটাকে সেন্টারে নেওয়ার জন্য কি করবেন? হ্যাঁ, সেন্টার ট্যাগ। আমরা কি এখনো HTML এর মধ্যে পড়ে আছি, CSS এর মধ্যে আসতে পারি নাই। যখন HTML এ থাকি তখন CSS করেন, যখন CSS এ তখন HTML করেন। তো এটা ইজিলি করা, সেটাকে যদি আমি মার্জিন লেফট করি তাহলে চলে আসবে। আমি এখানে মার্জিন লেফট বললাম, মনে করেন 70 পিক্সেল, দেখি কতটুকু আসে। দেন সাইটে এসে রিলোড। এখন যদি একটু মাপি, যে দেখি কি অবস্থা আমাদের আসছে কিনা। চলবে? তো আমি আমার লোগোটাকে সেন্টারে আনলাম, লোগোর কাজও শেষ। এরপর আমাদের কাজ কি, বাটন। তাহলে আমি বললাম ডট, ক্লাসের নাম কি ছিল, BTN। তাহলে এখানে বললাম ডট BTN এর মধ্যে যে বাটন আছে সেটার কাজ হবে ডট BTN এর বাটন। এখানে ফার্স্ট অফ অল আমি বললাম মনে করেন প্যাডিং, যেহেতু এটার মধ্যে আমাদের প্যাডিং আছে, এখানে আমাদের কিছু প্যাডিং আছে, তাই এখানে প্যাডিং দিলাম। এখন এখানে প্যাডিংটা কত আছে সেটা তো আমি জানি না, এটা আমাকে জানতে হবে। তো চলেন আমি এটাকে একটু মাপি। আমার এখানে আছে কত, 30 বলতে পারেন, আর আমাদের উপরে কতটুকু আছে সেটা একটু মাপি, 18। তাহলে আমি বললাম প্যাডিং টপ বটম থেকে 18 পিক্সেল, লেফট রাইট থেকে 29 পিক্সেল। দেখি আমাদের কিরকম আসে।
আমাদের আমাদের মনে হয় মেবি টপ বটন থেকে বেশি হয়ে গেছে, তাই তো? টপ বটন থেকে আরো কমে দিলাম, এখানে বললাম 14। হ্যাঁ চলবে, সমস্যা নেই। আচ্ছা, এরপরে কি আছে দেখি। এরপরে এই লেখাটা একটু কি আছে, বোল্ড আছে। আমার লেখাটা কি হালকা, তো চলেন লেখাটাকে বোল্ড করি। এটার জন্য বলতে পারি ফন্ট ওয়েট। সেভ করলাম, সাইটে আসলাম, রিলোড। লেখা মোটা হয়েছে। এরপরে এখানে কি আছে, চারপাশ থেকে একটু একটু রেডিয়াস আছে, তাই তো? তো আমরা এখান থেকে রেডিয়াস করি। এখানে বললাম বর্ডার রেডিয়াস 8 পিক্সেল। সেভ করলাম, সাইটে আসলাম, এখানে রিলোড। রেডিয়াস হয়েছে। এরপরে আমাদের কি কাজ, দুইটার মাঝখানে কতটুকু গ্যাপ আছে একটু মাপি। এখানে আমাদের একটা বাটন থেকে আরেকটা বাটনের ডিস্টেন্স কতটুকু। এটা লাইট শট 15 পিক্সেল। তাহলে আমি যদি এখানে বলি মার্জিন লেফট 15 পিক্সেল, সেভ করলাম। দেন সাইডে এসে যদি আমি এখানে রিলোড করি, তাহলে দুইটার মাঝখানে 15 পিক্সেলের গ্যাপ হয়ে গেছে। এখন আমাদের দুইটা আলাদা আলাদা কাজ। এটা যেমন ব্যাকগ্রাউন্ড নাই, এটার ব্যাকগ্রাউন্ড আছে, তাহলে দুইটা আলাদাভাবে কাজ করতে হবে। এখানে আসেন, আমি যদি এখানে দুইটা ক্লাস ইউজ করি, যেমন এখানে আর এখানে আমি দুইটা ক্লাস নিলাম, সরি, এখানে যদি আমি বলি ক্লাস btn 1 আর এখানে জাস্ট বলে দিলাম 2, সেভ করলাম। সাইটে এসে এই ক্লাস দুটাকে ধরবো, ডট btn এর 1। এখানে যদি বলি কালার, তো আমাদের অবশ্যই মনে হয় হোয়াইট, তাই না? কালার কি আছে এখানে? এখানে আমাদের আছে হোয়াইট, দুইটাই হোয়াইট, কিন্তু এইটার ব্যাকগ্রাউন্ডটা এটার সাথে মিলে গেছে, তাই না? তো আমি যদি এখানে এসে বলি যে ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট, তাহলে কি হবে, এই ব্যাকগ্রাউন্ড এটার সাথে মিলে যাবে। আচ্ছা, এরপরে আমি যদি এইটার বর্ডারটা কি আছে কালো আর হচ্ছে মোটা, আমার এটা আছে হোয়াইট, তাহলে আমি এখানে এসে বললাম বর্ডার 1 পিক্সেল সলিড হোয়াইট। দেন সাইটে আসলাম, এখানে রিলোড আসছে। এখন আমাদের এইটার কাছে কাজ করার পালা, চলেন এটার কাজ করি। ডট btn 2, এখানে বললাম কালার আমাদের সেম ভাবে হোয়াইট। ব্যাকগ্রাউন্ড কালার আমাদের কি আছে, ব্যাকগ্রাউন্ড কালার আছে ব্লু, তাহলে এই কালারটা নিতে পারি। কালারটা নিয়ে জাস্ট এখানে ছেড়ে দিলাম, সেভ। এখানে এসে আমি একটা রিলোড করলাম, চলে আসছে, কিন্তু আমার চারপাশে কি আছে, একটা কালো একটা দাগ আছে, তাই না? এখানেও বললাম বর্ডার ট্রান্সপারেন্ট। এখানে আসলাম, এখন ওইটা আমার এই পিছনের ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে যাবে। এতটুকু তো কমপ্লিট। এতটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন্স আছে? বলেন। রাইটে দিলে এদিকে চাপবে, রাইটে দিলে লেফটে চাপবে, লেফটে দিলে রাইটে চাপবে। এখন এটার উপরে একটু জায়গা আছে, দেখেন এটার উপরে একটু জায়গা আছে না, আমারটার মধ্যে কি আছে? তো আমি দেখি যে এখানে এটা কি দিয়ে, এখানে কতটুকু আছে। এখানে আছে আপনার 40 নাই, 36 থেকে 37। তাহলে এই যে উপরে জায়গাটা নিচে, এটা আমি কোথায় দিব বলেন তো? মেনু বাটনে দিতে হবে। আপনি বলেন কোথায় দিবেন? কন্টেনারে। আপনি বলেন কন্টেনারে। কেন এটা হেডারে দিলে হবে না? কত ছিল আমাদের? একটু আগে মাপলাম কত, 36 নাকি?
সেভ করলাম, সাইটে এসে রিলোড। আমার সব একদম এক মাপে নিচে নেমে গেছে। ক্লিয়ার? এটার মতো হয়েছে? তো এখন আমাদের এই কাজ শেষ, এই কাজ আমাদের কমপ্লিট। এখন আমাদের যেই কাজ সেটা হচ্ছে এই যে এখানে কিছু কাজ আছে, এই কাজটা করতে হবে। তো এই কাজটা করার জন্য আমরা যেটা করব, এখানে আসলাম, আগে আমরা HTML এর কাজ শেষ করে আসি। আমরা আগেই বলেছি আমাদের এখানে যা আছে এটা কি হেডারের মধ্যে না বাইরে? হেডারের মধ্যে। তাহলে আমরা হেডার এটার ডিপ কন্টেনার ডিপ হচ্ছে এটা, কন্টেনারের মধ্যে এটা করব। এখানে বললাম ডট, আমি একটা ক্লাসের নাম দিই যেমন কন্টেন্ট, এর মাঝখানে একটা IMG নিচ্ছি। এখন এই IMG এর নাম কি? হেডিং 1। তাহলে আমি বললাম এখানে ইমেজ ফোল্ডারের মধ্যে আমাদের হেডিং 1.png, এখানে সেটা h1 নিলাম। h1 এর মধ্যে আমি বলতে পারি এখানে কি লেখা আছে, শেষ। এরপর আমাদের একটা বাটন আছে, তাই তো? এই বাটনটা আর এই বাটনটা সেম না? তাহলে এটার ক্লাস দিয়ে দিলে তো কাজ হয়ে যাবে, তাই না? এখানে একটা বাটন নিলাম, বাটনের মধ্যে একটা ক্লাস নিলাম, ক্লাস btn 2। কেন ট্রেন নিব? আমি তো এইটার মধ্যে আর এটার মধ্যে তো সেম, আমি 2 দিলাম যেন এই বাটনটা এই বাটনের মধ্যে চলে আসে, আমি আলাদাভাবে আর CSS করব না। এরপরে আমার মাঝখানে কি লেখা আছে? ভিউ দ্য ডেমোস। তাহলে আমি এখানে বলতে পারি ভিউ দ্য ডেমোস, দেন সেভ করলাম। সাইটে এসে যদি আমি রিলোড করি তাহলে হয়তো বা এই যে আমার ইমেজ, এটা হচ্ছে আমার h1, আর এটা আমার কি নিচে এই যে ভিউ দ্য ডেমোস। কিন্তু পুরোপুরিটা পাই নাই, কিন্তু যতটুকু পাইছি ততটুকু আমাদের জন্য চলবে, সমস্যা নেই। আচ্ছা, তো এটা হচ্ছে আপাতত এতটুকু আসলো। এখন আমরা যেটা করবো, এগুলোকে সব মানুষ করতে হবে, তাই না? এখন হচ্ছে সব উল্টাপাল্টা আছে। তো আমরা ফার্স্ট অফ অল যেটা করব, আমরা ওই ক্লাসকে ধরি ডট কন্টেন্ট। ডট কন্টেন্টের মধ্যে এসে সব বললাম, আমরা সব টেক্সট লাইন সেন্টারে থাকবে। সেভ করলাম, সাইটে সেখানে যদি রিলোড দিচ্ছি তাহলে সব সেন্টারে চলে আসছে। এখন আমি একটু মাপি যে আমার এখানে যে ইমেজটা আছে সেই ইমেজটার সাইজ কত আসলে। আমি এখানে এসে জাস্ট এটাকে ধরলাম, এই থেকে এই পর্যন্ত কতটুকু আছে? 888, তাই তো? এটা ভুল বলতেছেন, নেই, এত থাকার কথা না। আমি এখানে এসে বললাম ডট কন্টেন্ট, এর মধ্যে আমার যে h1 আছে সেই h1 উইথ বললাম, দেখি এটাতে কেমন আসে। আমাদের কি এটা h1? এখন এটা কি এর মতো আছে নাকি ছোট হয়েছে? এটাকে একটু মাপে দেখি এটা কতটুকু দেখাচ্ছে এখন। 860। হ্যাঁ, চলবে, সমস্যা নাই। এরপর আমাদের টপ থেকে কতটুকু মার্জিন আছে সেটা আমরা একটু দেখি। আমরা জাস্ট এখানে আসলাম, এখান থেকে জাস্ট আমি মাপবো টপ থেকে কতটুকু জায়গা নিয়েছে। কত আমার 150 দিলেই হচ্ছে আমার। তাহলে আমি বললাম মার্জিন টপ 150, 150 পিক্সেল। দেন সাইটে আসলাম, এখান থেকে রিলোড, বেশি নেমে গেছে। আমাকে মেবি এটাকে 100% ভিউতে আছে, একটু দেখি তো আমি। হ্যাঁ, 100% ভিউ ঠিকই আছে, কিন্তু আমার এখানে একটু উল্টা পাল্টা বলতেছে।
এখানে 215 চলে আসছে, দেখছেন? তার মানে আমাদের সাবলাইমে একটু ঝামেলা করতেছে, যে আমরা যদি এখানে 150 দিচ্ছি তাহলেও 200 মানে অতিরিক্ত কিছু নিচ্ছে, এটা একটা প্রবলেম। ঠিক আছে, সমস্যা নেই, আপাতত যেহেতু করতেছি সাবলাইমটা আপডেট নিয়ে নেওয়া দরকার ছিল। এখন একটু মাপি এখানে কতটুকু আছে। এখন বলতেছি 150, মানে এখানে আমরা যেটা মাপছিলাম 150, সেটা এখন এখানে 150 বলতেছি, ঠিক আছে? আচ্ছা, তো সমস্যা নাই, চলবে। এরপরে আমরা এইচ অনের কাজটা করি। ডট কন্টেন্টের মধ্যে যে আমাদের এইচ অন আছে, এইচ অনের মধ্যে এসে বললাম, মনে করেন আমাদের ফার্স্ট অফ অল কালার কি হবে, হোয়াইট। এরপরে আমাদের এখানে লেখার একটু মোটা, আর এখানে লেখাটা কি চেক অন না, তাহলে এটাকে চেক অন করতে হবে। আমি এখানে এসে বললাম ফন্ট ওয়েট, দিলাম 100, সেভ করলাম। আমি যদি আমার সাইটে সেখানে রিলোড করি তাহলে লেখাটা চেক অন আর হচ্ছে হোয়াইট হয়ে গেছে, ঠিক আছে? এরপর আমরা যেটা করব, এখানে এসে আমি দেখি এখান থেকে এটি একটু নিচে আছে, আমার এটা যেই নিচে আছে চলবে, সমস্যা নেই। এটা এখান থেকে বাটনটা একটু নিচে, তাহলে বাটনটা এখানে কতটুকু সেটা আমরা একটু দেখি। 30 থেকে 35, তাহলে আমরা এখানে বলতে পারি মার্জিন বটম 20, সেভ করলাম। সাইটে এসে যদি আমি এখানে রিলোড প্রেস করি তাহলে এটা নেমে গেছে, ঠিক আছে? এখন আমার তো এই বাটনটা আর এই বাটনটা সেম, এর জন্য আমি কি করতে পারি, ওই সিএসএসটা এখানে অ্যাপ্লাই করে দিলে কাজ হয়ে যাবে। আমি যদি এখানে যেটা করব সেটা হচ্ছে, এখন সাইটে আসলাম, সেখানে রিলোড দিলাম, বাটনটা এই বিটিএন টুর মতো হয়ে গেছে। এখন এতটুকু তো কমপ্লিট নাকি, কমপ্লিট না? এখন তো একটাই প্রবলেম, ব্যাকগ্রাউন্ডের প্রবলেম, তাই তো? চলেন ব্যাকগ্রাউন্ডের কাজটা করি। এখানে যদি আমি বলি ব্যাকগ্রাউন্ড সাইজ, ব্যাকগ্রাউন্ড পজিশন, সেন্টার, আর হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড সাইজটা তো কভার করা উচিত ছিল, দেখি আপাতত কি আসে। হ্যাঁ, চলবে। এখন এটার মধ্যে একদম ব্যাকগ্রাউন্ড আমারও চলে আসছে। এখন এটার মধ্যে কোনো ডিফারেন্স খোঁজা যায়? তাহলে এটা এটা মানে চাচ্ছেন আপনি এই পাশে নিচে নামাবেন, এই পাশে উপরে উঠাবেন? আপনাদের কি আমি পজিশন এক্সপ্লেট দেখাইছিলাম, পজিশন রিলেটিভ দেখাইছিলাম সিএসএস এ? আর হচ্ছে না। এটা হচ্ছে সিএসএস এর মধ্যে একটা অপশন আছে পজিশন রিলেটিভ, পজিশন আপনাদের পজিশন মডিউলে নাই, তাই হয়তো বা মিসিং এটা। তো ওই রিলেটিভটা দেখার পরে আমরা কি করব, আমাদের টপ থেকে একটু নামাই দিব আর ওটা থেকে উঠে দিব। পজিশন 3 প্রকার, পজিশন স্ট্যাটিক, পজিশন রিলেটিভ, পজিশন অ্যাবসোলিউট। আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে পজিশন রিলেটিভ। ক্লিয়ার? আচ্ছা, তো এতটুকু যদি বুঝে থাকেন তাহলে আমি নিচের স্ক্রিপ্টটুকু আগাই। আমি হয়তো পুরোটা করে দেবো না আপনাদের, আমি হয়তো কিছু অংশ করে দিব, তারপর বাকিটা আপনাদের করতে হবে, বাসায় হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এখানে আসি। আমাদের পরবর্তী যেটা আছে সেটা যদি আমি একটু দেখার চেষ্টা করি, এখানে আসলে কি আছে। এখানে এটার নামে এতটুকু অপশন আছে, এখানে আসলে কি আছে। যে কোনো জিনিস কোনো কিছু কাজ করার আগে দেখে বুঝে নেবেন যে আসলে এখানে কি আছে, এখানে কি এমন কাজ করা হয়েছে। এখানে দেখেন, এটা একটা স্প্যানের মধ্যে আছে, এটা তো বুঝতেছি। পুরোটা একটা সেন্টার ট্যাগের মধ্যে আছে, এটা একটা স্প্যানের ট্যাগের মধ্যে আছে। এগুলো তো সাধারণ প্যারাগ্রাফ। এটা আছে আমাদের অ্যাঙ্কর ট্যাগের মধ্যে, আর এটা হচ্ছে প্যারাগ্রাফ। সিম্পল একটা কাজ। তো আমরা যদি এখানে এসে
এই ডিভের পরে আমরা একটা ডিভ নেই, এখানে একটা সেকশন নিলাম। আগে সেকশনের মধ্যে ডট আগের ক্লাস নিয়েছি কি কন্টেন্ট, এটা বললাম ইনফো। ইনফোর মধ্যে একটা সেন্টার ট্যাগ নিলাম, তার মাঝখানে প্রথমে একটা স্প্যান ট্যাগ নিলাম। স্প্যানটা প্যারাগ্রাফের মধ্যে নেই, সমস্যা নেই। স্প্যানের মধ্যে কি ছিল আমাদের? হট। আমরা এখানে বললাম HOT হট। দেন স্প্যানের বাইরে কি ছিল? প্যারাগ্রাফ। তাহলে আমি এখান থেকে প্যারাগ্রাফটা ধরতেছি, প্যারাগ্রাফটাকে ধরলাম, জাস্ট কপি করলাম, এখানে সেটাকে পেস্ট করে দিলাম। ঠিক আছে, এরপর এখানে কি আছে আমাদের? একটা অ্যাঙ্কর ট্যাগ, পারচেজ স্ট্যাক, এই লেখাটা, এটাকে আমরা একটা অ্যাঙ্কর ট্যাগ নিলাম। লিঙ্কটাকে বন্ধ করে এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমরা এটাকে দিয়ে দিলাম এখানে। আর আমাদের প্যারাগ্রাফ লাস্টটুকু কি ছিল? এতটুকু জাস্ট ধরলাম, এখানে Ctrl+C কপি করলাম, এটাকে এই প্যারাগ্রাফের মধ্যে এখানে দিয়ে দিলাম। সেভ। আমরা এই হেডারের পরে এখানে দুটো বিয়ার দিয়ে দিলাম। সাইটে যদি আসি, আসছে। এখন জাস্ট কি করব? এই হটটুকুর কাজ করলে আমার কাজ শেষ। আমি যদি এখানে বলি এই যে হটটা আছে, এখানে কি আছে আগে আমি একটু দেখি। এখানে স্টাইল নিলাম, স্টাইলের মধ্যে দেখি এখানে কি কি আছে। এখানে একটু প্যাডিং আছে, এটার কালার চেঞ্জ হবে, আর কি হবে? এটার ব্যাকগ্রাউন্ড হবে। এখানে আমি বললাম কালার বললাম হোয়াইট। দেন ব্যাকগ্রাউন্ড কালার নিলাম, ব্যাকগ্রাউন্ড কালার বললাম ব্লু। দেন আমি বললাম প্যাডিং, টপ বটম থেকে 8 পিক্সেল, লেফট রাইট থেকে বললাম আমরা 16 পিক্সেল। দেন আমরা এখানে বলতে পারি বর্ডার রেডিয়াস আমরা দিলাম মনে করেন 25 px। সেভ করলাম, দেখি আমার সাইটে আসে। এখানে যদি আমি রিলোড করি তাহলে এটা চলে আসছে। এতটুকু ক্লিয়ার? হ্যাঁ, পারচেজ স্টেপ নাকি? এই যে আন্ডারলাইন আছে, এটাকে লিংক দেওয়া আছে নাকি? লিংকে যে অ্যাঙ্কর দিয়ে দিতে হবে নাকি? আমি অন্য একটা লিংকে অ্যাড্রেস দিতে দিবেন। HRF এর মধ্যে তো আমি এখন কোনো লিংক দেই নাই। না না, এখানে লিংক দেন। এই যে HRF এর লিংক তো খালি, আপনি এখানে লিংক দেন, সমস্যা নেই তো। এই যে হ্যাশট্যাগ এখানে যেকোনো লিংক দিলে হবে। হ্যাঁ, এখানে সরাই দিবেন, জাস্ট যেই লিংকটা করতে যাচ্ছেন সেই লিংকটা এখানে বসাই দিবেন, শেষ। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, হ্যাশ দিয়ে লিংকটাকে অফ করে দিলাম। তো এরপরে দেখেন, এরপরে আমার এখানে একটা অপশন আছে, যেটা এই অপশনটা আমি কিভাবে করব? এটাকে আমি আগে দেখি, আমি আগে চিন্তা করি যে এখানে কি কি হয়েছে। আমি যদি এতটুকু আগে দেখি যে এটা আসলে কি, মনে করেন এটা একটা সেকশন, এটা কি একটা সেকশন। এখন এটার কি কন্টেনার আছে না? এই যে আমার আগের যে সেম কন্টেনার ছিল সেই কন্টেনারটা এখানেও আছে। দেন আমি আমার প্রথম বললাম এটা হচ্ছে আমার একটা সেকশন, তাই তো? সেকশনের পরে হয়তো বা আমার এখানে দুই পাশ থেকে একটা কন্টেনার আছে। এই সেম ভাবে দেখেন আগের মাপের, আগের ওইখানেও যে কন্টেনারটা ছিল এখানেও একটা কন্টেনার আছে। আমি যদি এখানেও এটা বলি, এই যে এখানেও একটা কন্টেনার আমার আছে, তাই তো? এই কন্টেনারের মধ্যে হয়তো বা 3টা আলাদা আলাদা ডিভ আছে। এটা একটা ডিভ, এইটা আলাদা আমাদের একটা ডিভ, তারপরে এখানে একটা ডিভ, তাই তো? এখানে 3টা ডিভ আছে। ডিভের মধ্যে এখানে একটা ইমেজ আছে, ইমেজের পরে হয়তো এটা একটা H2 বা H3। দেন এখানে হচ্ছে আমাদের একটা কি প্যারাগ্রাফ, এটা একটা বাটন বা একটা অ্যাঙ্কর ট্যাগ। ক্লিয়ার? তো এতটুকু কাজ এখানে হয়েছে। চলেন এই কাজটুকু আমরা করার চেষ্টা করি। তো আমরা যেটা করব, এখান থেকে আমরা সাবলাইমে আসলাম, আসার পরে এই সেকশনের পরে হয়তো আমরা আবার একটা সেকশন নিলাম। সেকশনের মধ্যে এসে বললাম ডট কন্টেইনার। এই কন্টেইনারের মধ্যে এসে একটা ডিভ নিলাম, মনে করেন ডিভের মধ্যে আমরা একটা ক্লাস নিতে পারি।
ক্লাস ক্লাস বললাম, মনে করেন ওয়ান নামে একটা ক্লাস নিলাম, ঠিক আছে। দেন এই ডিভটাকে আমি ধরলাম, এই ডিভটাকে জাস্ট আমি কপি করলাম, এটাকে ধরে কন্ট্রোল সি কপি, এই ডিভের পর এখানে পেস্ট, এখানে পেস্ট, তিনটা ডিভ নিলাম, তাই তো। সেম ভাবে তিনটা ডিভ, এর মধ্যে আমরা কি দিব, আইএমজি। সেম এখানেও দিলাম আইএমজি, এখানেও আমি দিলাম। এখন আমাকে জাস্ট তিনটা ইমেজ এখানে বসাইতে হবে। আমি যদি বলি প্রথম ইমেজটা আমাদের কি আছে, একটা মানুষের ইমেজ, ব্লগ 1, তাই তো। এখানে জাস্ট আমরা বললাম আইএমজি ফোল্ডারের মধ্যে ব্লগ 1, তারপরে কি আছে আমাদের, একটা হাতের ইমেজ আর একটা নৌকার ইমেজ। তো আমাদের হাতের ইমেজ এটা, তাহলে বললাম ইনার ফাইল, আইএমজি ফোল্ডারের মধ্যে ইনার ফাইল। তারপরে নৌকার ইমেজটা দেখি কত নম্বরে আছে, ইনার 4। তাহলে এখানে বললাম আইএমজি ফোল্ডারের মধ্যে ইনার 4। সেভ করে আমি আমার সাইটে আসি, এখানে সে রিলোড। দেখেন তো একটা দুইটা তিনটা ইমেজ আসছে কিনা, আসছে। বড় হোক সমস্যা নেই, কিন্তু এখন তো কাজ করবো আমরা, সমস্যা নেই। এখানে এসে আমি বললাম ডট, আমাদের ডিভের নাম কি, ডট 1 বললেই হবে, বললাম ডট 1। এর উইথ কত হবে, যদি একটা রোর মধ্যে যদি তিনটা ইমেজ বসাইতে চাই, উইথ কত হবে, যেহেতু আমাদের তিনটা 33.33%। আর এখানে বললাম ফ্লট লেফট, সেভ করলাম, রিলোড, তিনটা ইমেজ আসছে পাশাপাশি। এখন এখানে আমি বললাম ওভারফ্লো হিডেন, দুই পাশ থেকে কন্টেইনার নিচ্ছে আর ইমেজটা এরকম আসছে। এরপরে যদি আমি এখানে বলি, মনে করেন ডট 1 এর মধ্যে যে আইএমজি আছে, সেই আইএমজি এর উইথটা তো আমরা জানি না, তো এখান থেকে মেপে আসি। আমরা জাস্ট এটাকে ধরলাম, ধরে এটাকে জাস্ট মাপবো, উইথ কত, এখানে বলতেছে 439, এটা অনেকটা বেশি। আমরা বললাম 350 পিক্সেল, দেন এটাকে সেভ করলাম। এখন যদি সাইডে এসে রিলোড করি, তাহলে 350 পিক্সেলের মধ্যে ফিক্সড চলে আসছে, দেখা যায়। এখন আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে, হয়তোবা এটার একটু উপর থেকে জায়গা আছে, আমি মার্জিনটা আগে একটু দেখি এখানে কত পিক্সেল মার্জিন আছে। কয়বার বিয়ার দিবেন, এতবার বিয়ার দেওয়া যায়, 391 বলতেছে, এটা জানি 391 অনেকটা বেশি। আমরা এখানে বলবো মার্জিন টপ দেখি তাতে কতটুকু আসে। 270 অনেকটা বেশি নেমে গেছে, তাই না? চলবে নাকি আরো আছে? এখন চলবে? এখন যদি এটাকে একটু মাপি, দেখি এখানে কতটুকু, কত বলতেছে 180। এই যে এটা লম্বা লম্বা দেখেন 180, এখানে দেখি কত বলে, 164। আচ্ছা, তো আমরা এখানে দিয়েছিলাম 164 বলতেছে, আমরা দিয়েছি 50, তাহলে বললাম
145। আচ্ছা চলবে, ঠিক আছে। তো আমাদের ইমেজগুলো এটার মতো করে হয়ে গেছে। এখন আমাদের এই কন্টেন্টগুলো বসানোর পালা। এখানে যেমন একটা H2 আছে বা H3 হইতে পারে, এটা আমরা জাস্ট একটা এখানে একটা H2 নিয়ে এটা স্ট্রাকচারটা রেডি করি। আমি একটা নিচ্ছি, আপনারা আলাদা আলাদা নেবেন, ঠিক আছে। এখানে মনে করেন আমি নিলাম H3, তার মাঝখানে ওই লেখাটাকে ছেড়ে দিলাম। এরপরে তার নিচে কি আছে আমাদের, কন্ট্রোল ধরে এখানে একটা পি নিলাম, পির মাঝখানে এটা দিয়ে দিলাম। তারপরে আমাদের একটা কি আছে, ট্যাঙ্কর ট্যাগ, যার মধ্যে আছে লার্ন মোর। তাহলে আমরা এখানে এসে বললাম ট্যাঙ্কর ট্যাগ, এখানে বললাম লার্ন মোর, সেভ করলাম। এখন যদি সাইটে আসি, এখানে এসে রিলোড করি, তাহলে হয়তো আমাদের সাইটটা চলে আসছে। ওকে, এখন আমরা কি করব, এখানে এটার মতো করে ডিজাইন করতে হবে। এর আগে ইমেজের মধ্যে কিছু কাজ আছে, যেমন ইমেজটা দেখেন একটু বর্ডার রেডিয়াস আছে, আমাদের এগুলো নাই। আমরা যদি এখানে বলি আইএমজির মধ্যে যেমন বর্ডার রেডিয়াস, তাহলে বর্ডারটা একটু রেডিয়াস হয়ে গেছে। এখন যেটা করব, এখানে আমাদের এই লেখাগুলো দেখি, লেখাগুলো আসলে কি দিয়ে করা বা এখানে কি আছে। এখানে বলতেছে এই লেখার কালার হচ্ছে এটা, আর এটার ফন্ট সাইজ কত আমাদের 14 পিক্সেল। তাহলে আমরা যদি বলি এখানে ডট 1 এর মধ্যে যেই H3 আছে, এটার কালার হবে আমাদের এটা, আর এটার ফন্ট সাইজ হবে আমাদের 14 পিক্সেল। ফন্ট ফাইন্ডার। এরপরে আমার টপ থেকে একটু মার্জিন আছে, দেখি টপ থেকে মার্জিনটা কতটুকু। 40 বলতেছে, এখানে 40 নাই, তার মানে এখানে আছে মার্জিন টপ বলতে পারি আমি 30 পিক্সেল। এখানে আসলাম রিলোড, এটা 40 পিক্সেল 30 পিক্সেল নিচে নেমে গেল। এখন তারপর হচ্ছে আমার কাজ এটা, তাহলে এটাকে আমি একটু মাপি যে এটা আসলে কি দিয়ে করা। এটার কালার হচ্ছে, ফন্টের কালার হচ্ছে এটা, কন্ট্রোল সি কপি, আর এটার ফন্ট সাইজ 14। তাহলে আমি এখানে বলতে পারি ডট 1 এর মধ্যে যে কি আছে পি, সেই পি এর কালার হচ্ছে আমাদের এটা, ফন্ট সাইজ আমাদের 14, আর এটারও মার্জিন থেকে কিছু টপ হবে। কত পিক্সেল আমরা একটু মেপে আসি। সাইটে আসলাম, এখানে রিলোড, ওটাও নিচে নেমে গেছে, ঠিক আছে। এই লেখাটার মধ্যে এটাও হালকা হয়ে গেছে। আচ্ছা, এরপর আমাদের সর্বশেষ কাজ আছে লার্ন মোর, এটা। তো চলেন লার্ন মোরের কাজটা করি আমরা। এখানে এসে বললাম ডট 1 এর মধ্যে কি আছে এ, এর মধ্যে কি আছে সেটা একটু দেখি আমরা। এখানে বলতেছে এটা হচ্ছে আমাদের কালার, আর এটার ফন্ট সাইজ কত 12 পিক্সেল। তাহলে যদি এখানে এসে আমরা বলি এটার কালার আমাদের এটা, এটার ফন্ট সাইজ আমাদের 12 পিক্সেল। এখানে বললাম মার্জিন টপ 10 পিক্সেল, সেভ। সাইটে এসে যদি এখন আমি রিলোড করি, তাহলে হয়তো বইটা ওরকম হয়ে যাওয়ার কথা। আসছে, দেখা যায়। তার নিচে যদি আমরা কিছু একটা অ্যাড করি, তাহলে তো বুঝতে সুবিধা হবে। এখানে আমরা একটা ডিভ নিলাম বা একটা পি নিলাম, এর মধ্যে বললাম লোরেম, সেভ। এখানে এসে রিলোড, ও আচ্ছা
আলাদা একটা সেকশন নিলাম, তার মধ্যে একটা ডিভ, তার মধ্যে ক্লাস নিলাম মনে করেন পি, আর এখানে আমি বললাম লোরেম সেভ। এখন যদি রিলোড করি, আচ্ছা ওটা আসুক, সমস্যা নাই। এখানে দেখেন আমার এই যে লেখাটা, এখানে যে লানমোরের লেখাটা, এই লেখাটা এটার মতো করে একটু মোটা হবে, তাই তো? আমার লেখাটা একটু চেকন আছে। তো এখানে এসে আমি যদি এটাকে বলি মনে করেন ফন্ট ওয়েট, আমি বললাম 700। এখন যদি সাইটে এসে রিলোড করি তাহলে হয়তো লেখাটা একটু মোটা হবে। মোটা হয়েছে? আচ্ছা, লেখাটা একটু মোটা হবে, কিন্তু এটা দেখেন এখানে কিন্তু আন্ডারলাইন নাই। যখন মাউস আনতেছি তখন কি আন্ডারলাইন হচ্ছে? আমার এখানে অলরেডি আন্ডারলাইন আছে, তো আমি যখন মাউস আনবো তখন এটা আন্ডারলাইন হবে। এটাকে বললাম টেক্সট ডেকোরেশন, ডেকোরেশন নাম। আর এটাকে যখন হোভার করবে, ডট ওয়ানের মধ্যে যে এ আছে, এটাকে যখন হোভার করা হবে, যখন এটা হোভার করবে তখন হচ্ছে এটা টেক্সট ডেকোরেশন হবে আন্ডারলাইন। সেভ করলাম, এখানে সে রিলোড। এখন যদি আমি এখানে মাউসটা আনি, দেখেন দেখা যায় এখন আন্ডারলাইন নাই, যখন আমি মাউস অন দিচ্ছি তখন আন্ডারলাইন হচ্ছে। তো আর একটু কাজ আছে, যেমন ধরেন এটার বাম দিক থেকে একটু জায়গা নেছে, যেমন বাম দিক থেকে একটু সরানো আছে এটাকে। আমি যদি এটাকে দেখি কতটুকু আছে, কতটুক 30 পিক্সেল। তাহলে আমি যদি এটাকে এখানে বলি মনে করেন এখানে প্লাস সরি এখানে প্লাস এখানে প্লাস হচ্ছে আমাদের এখানে, এখানে আমি বললাম মার্জিন লেফট কত পিক্সেল, 25। সেভ করলাম, সাইটে এসে যদি রিলোড করি তাহলে হয়তো এটা লেফটের দিকে আগে যাবে। লেফট আগেছে। আচ্ছা, এরপর আমরা যেটা করব, আমাদের এটা আপাতত এখন প্রয়োজন নাই, ওটা আমি জাস্ট এক্সাম্পলের জন্য দেখাইছি। সেভ করলাম, সাইটে এসে এখানে রিলোড, আমরা জোনটা কমাই দিচ্ছি 100% মোড। এই হচ্ছে আমার এত এই থেকে এই পর্যন্ত হয়েছে, এটার মতো চলবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। এর নিচে এই যে এই লেখাটা এতটুক আর এতটুক, ঠিক আছে? তো আজকের ক্লাস এই পর্যন্তই।